বিশ্বকাপ তো শুরুই হয়ে গেল। কানাডার টরন্টোতে আজ আমি যখন কথা বলছি 12 জুন কানাডার প্রথম টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আচ্ছা দর্শক, বলুন তো, কানাডায় বিশ্বকাপ খেলা দেখার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে কী পরিমাণ মানুষ এসেছে কিংবা আসবে? না, একেবারে পুঙ্খানুপুঙ্খু পরিসংখ্যান পাওয়া খুবই কঠিন। কিন্তু গত কয়েক মাস ধরে যে ঘটনাগুলো ঘটেছে আপনারা নিজেরাও নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনাদের নজরে আসবার কথা। কানাডার ভেতরে, কানাডার বাইরে, বিশ্বের বিভিন্ন দেশে কানাডার বিশ্বকাপকে ঘিরে আলাদা আরেকটি উন্মাদনা তৈরি হয়েছিল। সেই উন্মাদনাটি কি? সেটি হচ্ছে কানাডার ভিসা পাইয়ে দেওয়ার জন্যে কিংবা কানাডার ভিসা পাওয়ার আরেক ধরনের একটা খেলা বলি, ব্যবসা বলি, বাণিজ্য বলি, সেটিও এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছিল। আজ 12 জুন কানাডার অন্যতম প্রধান দৈনিক টরন্টো স্টার এ নিয়ে চমৎকার একটা প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে তারা জানাচ্ছে যে বিশ্বকাপ খেলা দেখার জন্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কানাডায় ভিজিটর ভিসার জন্যে প্রচুর লোক আবেদন করেছে। সেই সংখ্যাটা কত সেটি টরন্টো স্টারও জানাতে পারেনি, তবে নভেম্বরের 14 তারিখ থেকে শুরু করে মার্চের 31 তারিখ পর্যন্ত তারা একটা হিসাব কানাডা ইমিগ্রেশন থেকে সংগ্রহ করেছে। এই সময়টাই কেন আপনাদের নিশ্চয় মনে আছে, নভেম্বরের 14 তারিখের দিকে সেই সময় কানাডা ইমিগ্রেশন ঘোষণা দিয়েছিল যে যারা ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কানাডায় যে টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হবে সেই টুর্নামেন্টগুলো দেখতে আসতে চান তারা যেন দ্রুত ভিসার জন্য আবেদন করেন। এবং তারা এটিও মনে করে দিয়েছিল যারা বিশ্বকাপের খেলা দেখার জন্যই মূলত ভিজিটর ভিসার অ্যাপ্লাই করবেন তারা যেন তাদের অ্যাপ্লিকেশানে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এই কথাটা লিখে দেন। দর্শক, আপনারা জানেন যে কানাডার দুটি শহরে, টরন্টো এবং ভ্যানকুভার, এই দুটি শহরে মোট টরন্টোতে 6টি এবং ভ্যানকুভারে 7টি, 13টি খেলা অনুষ্ঠিত হবে। এবং আজ 12 জুন টরন্টোতে কানাডা এবং বসনিয়ার মধ্যকার টুর্নামেন্ট দিয়ে যে খেলাটি শুরু হতে যাচ্ছে, মানে কানাডার খেলা আর কি, কানাডার যে গেমগুলো হবে, জুলাই 7 তারিখ পর্যন্ত এই দুটি শহরে এই টুর্নামেন্ট চলবে। তো যেহেতু কানাডা ইমিগ্রেশন থেকে নভেম্বরের প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে আর কি, 14 তারিখে যখন তার ওই সময়টা যখন বলে দেওয়া হয়েছে যে যারা কানাডায় খেলা দেখতে আসার জন্য ভিসার আবেদন করবেন তারা যেন তখনই করেন, ফলে দুটো ঘটনা ঘটেছে। একদিকে বিভিন্ন মানুষ যারা আসলে সত্যিকার অর্থে খেলা দেখতে আগ্রহী তারা আবেদন করার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। আরেকটি গ্রুপ যারা ভেবেছেন যে আচ্ছা ঠিক আছে, খেলা দেখার উছিলায় কানাডা একটু ঘুরে দেখে আসি, তারা চেষ্টা করেছেন। তার বাইরে আরেকটি ঘটনা ঘটেছে, বিভিন্ন দেশে যারা আদম ব্যবসায়ী কিংবা এই ভিসা, ইমিগ্রেশন এইসব নিয়ে যারা ফ্রড ব্যবসা করেন তারা সক্রিয় হয়ে উঠেছেন। তারা সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে, পোস্ট দিয়ে ভিসা পাইয়ে দেবেন, ভিসার আবেদনপত্র প্রসেস করে দেবেন, এমনকি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 দেখার জন্য কানাডায় কিভাবে আপনি যাবেন তার কোচিং করাবেন, সেই সব করেও তারা বিজ্ঞাপন প্রচার করেছেন। সেই বিজ্ঞাপনগুলো যে কেবল আমরা দেখেছি, সেই বিজ্ঞাপনগুলো যে কেবল যারা কানাডায় আসতে চান তারাই দেখেছেন তা নয়, কানাডার ইমিগ্রেশন দেখেছে, কানাডার গভর্নমেন্ট দেখেছে। ফলে কানাডা ইমিগ্রেশন বাড়তি ব্যবস্থা নিয়েছে, তারা একটু বাড়তি ভ্যাটিংয়ের ব্যবস্থা করেছে যে যারা এই সময়টায় ভিজিটর ভিসার জন্য আবেদন করবেন, এমনকি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 দেখার জন্য যারা আবেদন করবেন সেই আবেদনপত্রগুলো আলাদাভাবে যাচাই বাছাই করা হবে। এবং হয়েছেও তাই। ফলে দেখা গেছে যত লোক আবেদন করেছেন তাদের সবাই ভিসা পাওয়ার তো প্রশ্নই আসে না, কিন্তু উল্লেখযোগ্য অংশ ভিসার আবেদন রিফিউজড হয়েছে। আমি একটু টরন্টো স্টার যেই রিপোর্টটি প্রকাশ করেছে সেখান থেকে যদি কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে দেখা যাচ্ছে যে যারা ভিসার জন্য আবেদন করেছেন, মানে ওয়ার্ল্ড কাপ ফিফা 2026 দেখার জন্য কানাডায় আসার জন্য যারা আবেদন করেছেন তাদের মধ্যে থেকে এমন সব দেশের আবেদন বেশি পড়েছে যাদের আসলে যারা কোনো টিম এই খেলায় অংশগ্রহণ করছে না। যেমন ধরুন ঘানা খেলছে কিন্তু তারা কানাডায় খেলছে না, কলম্বিয়া। ঘানা থেকে আবেদন হয়েছে সবার সবচেয়ে বেশি 1953, তাদের কিন্তু কোনো টিম এখানে নেই। কলম্বিয়া তারা খেলছে কিন্তু কানাডায় না, তাদের ভিসার আবেদন এসেছে 1739। এরা হচ্ছে মানে যারা টপ তাদের কথা বলছি আমি। ইন্ডিয়া 1393, নাইজেরিয়া
1293 এবং পাকিস্তান 1085। অর্থাৎ আমরা যদি আমাদের সাবকন্টিনেন্ট বাংলাদেশকে হিসাবে ধরে বাংলাদেশ থেকে ঠিক অত উল্লেখযোগ্য পরিমাণ আবেদন করেননি, যেই পরিমাণ আবেদন জমা হলে সেটি পত্রিকার খবর হতে পারে বা মানে শীর্ষস্থানে চলে আসতে পারে। কিন্তু আমাদের সাবকন্টিনেন্ট থেকে পাকিস্তান, ইন্ডিয়া, এই দুটি দেশ থেকে অনেক অনেক মানুষ আবেদন করেছে জাস্ট মানে এই ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে কানাডায় ভিজিটর হিসাবে আসার জন্য। এখন আমরা যদি রিফিউজালের দিকে দেখি, রিফিউজালে কিন্তু ঘুরে ফিরে তাদের আবেদনগুলি বেশি আছে। ঘানা 1423টি আবেদন তারা রিফিউজ করে দিয়েছে আউট অফ 1953। পাকিস্তান 793 ডিক্লাইন্ড হয়েছে, ইন্ডিয়া 687 ডিক্লাইন্ড হয়েছে, নাইজেরিয়া 557 ডিক্লাইন্ড হয়েছে, কলম্বিয়ার খুব কম হয়েছে 46 ডিক্লাইন্ড হয়েছে। এবং এই যে ডিক্লাইনটা তারা করেছে, তারা বেসিক্যালি করেছে কিন্তু ওই যে ভেটিং তারা শুরু করে দিয়েছিল, সেই ভেটিংয়ের পরিপ্রেক্ষিতে এদের আবেদনগুলো ডিক্লাইন হয়েছে। নভেম্বর 14 থেকে মার্চের 31 তারিখ পর্যন্ত যে টোটাল ভিসা অ্যাপ্রুভালের যে হিসাবটা পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে টোটাল অ্যাপ্রুভড ভিসার পরিমাণ 4625। এখন অনেকগুলো দেশ আছে যেসব দেশ থেকে কানাডায় আসতে আসলে ভিসার প্রয়োজন হয় না, তাদের একটি ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন একটা থাকলে হয়। ঠিক সেই রকম দেশগুলো থেকে প্রায় 2340টি অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হয়েছে। বলে রাখি, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের পাশের দেশ কানাডা থেকে যারা খেলা দেখতে আসেন, আমাদের পাশের দেশ আমেরিকা থেকে যারা কানাডায় আসেন, আমেরিকা থেকে কানাডায় আসতে আসলে ভিসার প্রয়োজন হয় না, কিন্তু আমেরিকায় যারা বসবাস করেন গ্রিন কার্ড হোল্ডার তাদের আবার ভিসার প্রয়োজন হয়। ফলে আমেরিকা থেকে প্রচুর লোক কানাডায় তারা আসবেন খেলা দেখতে, তাদের হিসাবটা আসলে এই হিসাবের মধ্যে পড়ছে না। আরেকটা জিনিস হয়েছে দর্শক, মানে আমাদের যে ক্রিয়েটিভিটি, মানে যারা ব্যবসা করে, যারা 2 নম্বরই করে, ধান্দাবাজি করে, তাদের যে ক্রিয়েটিভিটি, তারা কিন্তু আরও একটি বিজ্ঞাপন প্রচার করেছে মানুষকে আকৃষ্ট করার জন্য। সেই বিজ্ঞাপনটা কি? যে কানাডা সরকার নতুন একটি নিয়ম করেছে যে ওয়ার্ল্ড কাপের সময় ভিজিটার ভিসায় যারা কানাডায় আসবেন তারা এই সময় উইদাউট এনি ওয়ার্ক পারমিট কানাডায় কাজ করতে পারবেন। এই বিজ্ঞাপনটি কিন্তু তারা প্রচার করেছে, কিন্তু আসলে কি ব্যাপারটা তাই? ব্যাপারটা তাই আবার তাই না। কেমন তাই না সেটা বলি। ক্যানাডিয়ান গভর্নমেন্ট একটা নতুন নিয়ম করেছে যে ফিফা অথরিটির ইনভাইটেশনে যারা কানাডায় ওয়ার্ল্ড কাপের সময় আসবে, এই সময়টার জন্য একটা টেম্পোরারি জুলাই 31 পর্যন্ত এই সময়ে তারা কানাডায় যখন অবস্থান করবেন, কানাডায় তারা কাজ করতে পারবেন। কারা কাজ করতে পারবেন? আপনি কিংবা যারা খেলা দেখার জন্য ভিজিটার ভিসা নিয়ে আসছেন তারা কিন্তু না। ফিফার অফিসিয়াল ইনভাইটেশনে যারা কানাডায় আসছেন তাদেরকে এই ওয়েভারটা দেওয়া হয়েছে, আনটিল 31 জুলাই তারা কানাডায় কাজ করতে পারবেন। এখন সেটি তো সবাই না, সেই সংখ্যাটা হচ্ছে সীমিত। যাই হোক, এই হচ্ছে বিশ্বকাপকে ঘিরে কানাডার ইমিগ্রেশন, ভিজিটার ভিসা, এইসব নিয়ে সত্যিকার অর্থে গভর্নমেন্ট এবং সামগ্রিকভাবে কি ঘটছে সেই চিত্র। পাশাপাশি তার বাইরে যে মানে একটা 2 নম্বরই ব্যবসা, মানে জালিয়াতি, প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে এবং তারাও যে কাজগুলো করে যাচ্ছে তার একটা সাধারণ চিত্র আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দর্শক ভালো থাকবেন আপনারা, যারা খেলা দেখার মানে টিকিট কেটে মাঠে গিয়ে খেলা দেখবেন অভিনন্দন, আর যারা মাঠে যেতে পারবেন না তারা তো ছোট পর্দায় বড় পর্দায় কোনো না কোনোভাবে খেলা দেখবেন। এই সময়টা খেলাধুলার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে।